হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের ইউটিউব চ্যানেল শম্পা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার, আর সোনুকে পড়তে পাঠিয়ে দিয়েছি। আজকে যদি ওর পড়া থাকে না, শনিবারে পড়া থাকে না, কিন্তু ওর ম্যাডামেদের বাড়িতে কার্তিক পুজো হয়েছিল বৃহস্পতিবারে, তাই কালকের দিনটা মানে গতকাল আর কি শুক্রবার ওর ছুটি ছিল, সেই জন্যে আজকে পড়িয়ে দেবে। তাই ওকে সকালবেলা মানে উঠিয়ে রেডি করে পড়তে পাঠানো হয়ে গেছে। ওকে পড়তে পাঠিয়ে দিয়ে আমি চাও খেয়ে নিয়েছি, আর চাটা খেয়ে ভাবলাম এইবার আমি তোমাদেরকে আমার কি কি কাজকর্ম আছে না আছে কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। এখান থেকে আমার ভিডিওটা শুরু করলাম, তা এখন 8টা বাজে। তো এখনও কিছু কাজে হাত লাগাতে পারিনি, তাড়াতাড়ি করব, আবার ভাত চাপাতে হবে, ওকে স্কুলেও পাঠাবো। তো চলো দেখতে থাকো কি করি আর না করি। তো দেখো ঘরের অবস্থা, আমার সাত সকালে কি অবস্থা। এইগুলোকে এখন আমাকে পরিষ্কার করে সব ফেলতে হবে। এই দেখো জেরি এখানে হিস ঠিস করে কি অবস্থা করেছে, এইগুলো আমার এখন পরিষ্কার করব, মুছবো। আর এই দেখো ঘরের অবস্থাটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো চারিদিকে জামা কাপড়ে ছড়াছড়ি, এগুলো তো চলো তাহলে আমি কাজটা শুরু করে দিই, আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই জেরিকে এখন আমি কোথায় রেখেছি। এই দেখো কার্পেট টাইপের সমস্ত পাতা, এগুলোকে তুলবো, ঝাড়বো, রোদে দিতে হবে। আর এই দেখো জেরি এখন এইখানে রয়েছে। তো চলো কাজগুলো শুরু করে দিই। তো দেখো এখানে ঝাঁটাটা রেখে দিয়ে আমি আবার গেলাম জল আনতে। কেন বলো তো, সামনেটায় যেমন ধুলো হয়, আর এত ছোট ছোট ঘাসের মানে গোড়াগুলো সে শুকিয়ে শুকিয়ে রয়েছে, এই বড় ঝাঁটাটা দিয়ে না ঝাড় দেওয়া যায় না। তাই মুড়ো ঝাঁটা নিয়ে এসে আবার আমাকে প্রতিদিনই ঝাড় দিতে হয়। তো কি করব বলো, এইভাবেই কাজটা করে নিই। তাহলে চলো। তো দেখো কি সুন্দর গোলাপ ফুল হয়েছে না গাছে, দারুণ লাগছে দেখতে। আর ওই একটা আজকে না পদ্ম ফুল হয়েছে অনেক দিন পর, এক সপ্তাহ ধরে পদ্ম ফুল হচ্ছিল না। এই দেখো তোমাদের দাদাভাই ছোট ছোট চারা গাছ ফুল গাছ নিয়ে এসেছে। তো কিছুদিন পরেই তোমরা দেখতে পাবে যে ফুল বাগানটা কি সুন্দর সেজে উঠবে। আর এই দেখো একটা জবা ফুল, এটাকে কি জবা বলে যেন একটা, যাই হোক। আর এই যে নাক পচা, দেখো জেরি এখানে শুয়ে রয়েছে, রোদ পেয়েছে যেই না, শুয়ে শুয়ে এখানে ঘাস খাচ্ছে। আর আজকে দেখো কতগুলো ফুল হয়েছে তাই না, আজকে দারুণ লাগছে, অনেক দিন পর অনেকগুলো ফুল পেলাম। যাক ফুলের ঝুড়িটা তাও যেন ভরে উঠেছে। আর গোলাপগুলো দেখে যে কি দারুণ লাগছে, দেখো গাছটা দেখো শুধু। তো চলো আজকে আমাদের ওই দিকের জায়গাটা দেখাবো। ওইদিকে অনেক
গাছ লাগানো আছে, যেমন লঙ্কা গাছ। এই দেখো, এটা হচ্ছে একটা স্ট্রবেরি গাছ। স্ট্রবেরি গাছটা একটা ফুল হয়েছিল কদিন আগে, কিন্তু ফুলটা কী জানি কেন পড়ে গেল, জানি না, ফল হয়নি, ফল হওয়ার আগেই পড়ে গেছিলো। আর কটা পেঁপে গাছ লাগানো আছে। আর ওদিকে দেখো একটা অ্যালোভেরা গাছ লাগানো আছে। অ্যালোভেরা গাছটা ভালো রকমই অ্যালোভেরা হয়েছে। আর এই দেখো কত লঙ্কা হয়েছে, দেখেছো? লঙ্কাগুলো কিন্তু দারুণ ঝাল হয়। তো ওই মানে টুকিটাকি জমি বলতে পারো করা আছে আর কি, মানে এবছর তাও সেরকম গাছপালা লাগানো। যাই হোক, চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের ওপর টোপরগুলো কালকে রাত্রিরে মোছা হয়নি রুটি করার পরে, তো ওই জন্য রান্নাঘরের ওপর টোপরগুলো একটু পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা মুছে নেব। তো চলো তাহলে। তো রান্নাঘরটা কিন্তু আমি দিনে 2-3 বার মুছি। যেমন সকালে একবার বাসি রান্নাঘর মোছা হয়, রান্নার পর মোছা হয়, দুপুরে ভাত খাওয়ার পর মোছা হয়, এইভাবে 2-3 বার হয়েই যায় মোছা। আর এই দেখো গামলাতে রয়েছে রাত্রিরের যত খাওয়ার দাওয়ার বাসন কোসন, সেইগুলো এখন গুছিয়ে নেব। গুছিয়ে নিয়ে তারপরে আবার আজকের যেগুলো হবে সেগুলো আবার বিকেলবেলা গোছাবো। তো সময় হলে দুপুরেও গুছিয়ে রাখি, কোনো ঠিক নেই, এইভাবেই কাজ করি, যখন যেরকম সুবিধা হয় সেইভাবেই করে নিই। তো চলো, বাসন টাসনগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়ে আবার গামলাতেই ওপর করে দেবো। তো চায়ের বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর বেসিনটা আমি এবার পরিষ্কার করে নেব। আর বেসিনটা কিন্তু আমি যতবার বাসন কোসন ধুই না, ততবারই আমি বেসিনটাকে ওই বাসন মাজার সাবান দিয়ে স্কচ ব্রাইট দিয়ে ডলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিই। তো ধুয়ে নিয়েছি, এবার আমি রান্নাঘরটা মুছে নেবো। রান্নাঘর মুছে কাপড় চোপড় ছেড়ে চলে এসেছি। এবার পুজোটাও দেওয়া হয়ে গেছে, আর ভাত বসিয়ে দিয়েছিলাম। ভাত বসিয়ে দিয়ে আমি পুজো দিতে যাই প্রত্যেক দিনই, তো তোমাদের সেই সময়টা আমি শেয়ার করতে পারিনি। আর আমাদের এই দেখো কলতলার এখানে একটা বাগান আছে। এই বাগানে যত সজনে গাছ, আম গাছ ওরা আজকে কাটিয়ে দিয়েছে। তো বাগানটা আজকে পরিষ্কার হয়ে যাওয়ার কারণে দারুণ আমাদের বাড়িতে একটা মানে আলো ঝলমল করছে যেন। তো সোনুকে ভাত টাত বেড়ে নিয়েছিলাম, দেখলে ভাত খাওয়ানোও হয়ে গেছে। তো চলে আসলাম ওকে নিয়ে রাস্তায়। এখানে টোটো আসবে, টোটোতে করে উঠিয়ে দেবো আর ওকে স্কুলের সামনে নামিয়ে দেবে। ওইখান দিয়ে একটুখানি রাস্তায় হেঁটে যেতে হয়, ও চলে যেতে পারে। তো এইভাবেই ও স্কুল যায়। আমি দিয়ে আসতে পারি না, আগে যেতাম দিতে, কিন্তু ইদানিং আমার যেতে পারি না, কারণ কদিন আগেই আমার একটা অপারেশন হয়েছে, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি। তো সেই কারণে আমি এখন আর সাইকেল চালাতে পারছি না। তো আবার যদি সুস্থ হয়ে যাই, তো যদিও যেতে শিখে গেছে, আমাকে আর না গেলেও চলে যায় যখন, আমি আর নাও যেতে পারি। যাই হোক, চলো টোটো এসে গেলে পরে ওকে আমি তাহলে পাঠিয়ে দিই। দেখতে থাকো ততক্ষণ আমার ভিডিওটা। আর সোনুকে স্কুল পাঠানো মানে না, আমার একটা যেন ঝড় বয়ে যায় জীবনের উপর থেকে। ও স্কুল চলে গেলে আমি যেন একটা নিশ্চিন্ত হয়ে যাই, নিশ্চিন্ত মনে শান্তিতে আমি কাজ করতে পারি। তো ওকে স্কুল পাঠানো যেন আমার একটা যেন কী যে চিন্তার বিষয়, যে আমি যদি টাইমে না পাঠাতে পারি, মানে ওর জন্য আমাকে দৌড়াতে হয়। ওই যে টোটো চলে এসেছে, যাক, টোটোতে এবার উঠিয়ে দিলাম, চলে আসলাম ঘরে। স্কুলে পাঠিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। আর এখনও পর্যন্ত আমার কিন্তু রান্না হয়নি জানো। তো রান্না আজকে সেরকম যদি বেশি কিছু করবো না, আলু ভাতে দেওয়া আছে, ভাত তো হয়েই গেছে দেখেছো। আর আলু ভাতে দেওয়া আছে, আলু ভাতেটা একটুখানি লঙ্কা ভেজে তাই মাখবো, আর বেগুন ভাজা আর পটলের তরকারি। আর আজকে তো নিরামিষ, আজকে শনিবার যেহেতু নিরামিষ খাই আমরা। তো এইটাই রান্না। তো রান্না বান্না আর কি শেয়ার করবো তোমাদের সঙ্গে। আর তোমাদের আমার ঘর দোর দেখো, এখনও পর্যন্ত কিছুই গোছাতে পারিনি। তো এই দেখো ঘর দোর এখনও পর্যন্ত কিছু গোছানো হয়নি, আগে ওইদিকে রান্নাটা করব, কারণ পেট তো চুই চুই করবে, সেটা তো আর মানবে না যে কাজ হয়েছে কি না হয়েছে। তো পেটটা আগে, পেটের মধ্যে আগে খাবারটা ঠুসে নেব, নিয়ে তারপরে এসব কাজকর্মগুলো করব। আর চলো তাহলে দেখতে থাকো তোমরা ততক্ষণ আমার ভিডিওটা। আর এই দেখো বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি। বেগুনগুলো কিন্তু আমি এরকম লাল লাল পোড়া পোড়াভাবে খাই। তো বেগুন ভাজা দেখেছো কি হাড়ের তেল টেনেছে। তো চলে এসেছি ভাত নিয়ে। এরকম এক থালা ভাত আর এরকম আলু ভাতে মেখে আর বেগুন ভাজা দিয়ে ধোয়া ওটা গরম গরম ভাত খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করুন। তো খেয়ে নিই চলো। আর এই ভাতের স্বাদ সত্যি বলে বোঝানো যাবে না যে কী দারুণ লাগছে খেতে। আর আমার মতন এরকম পোড়া পোড়া বেগুন ভাজা খেতে খেতে ভালোবাসো প্লিজ জানিও কিন্তু। আমি তো বলে বলতে পারবো না, আমি বেগুন খাই না সেরকম একটা, বেগুনের কোনো তরি তরকারি ভালোবাসি না, তবে বেগুন ভাজাটা এরকমভাবে খেতে দারুণ লাগে আমার। ঠিক আছে চলো তাহলে খেয়ে নিই।
আর ভাত খেয়ে চলে এসেছি, আলু পটলের তরকারিটা করে নেবো, তাই আলু ভাজি আর পটলগুলো ভাজা হয়ে গেছে। আর তেলে দিয়ে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন। আর আলু পটলগুলো এবার এই মশলা যা আদা, কাঁচা লঙ্কা, টমেটো বেটেছিলাম আর জিরে ধনে যা মশলা ছিল সেটা ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আলু পটল ভাজাটা, দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু পটলটা কষানো হয়ে গেছে, এখানে গরম জল বসানো আছে, গরম জলটা ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। তো তরকারিটা ফুটেও ওঠে তাড়াতাড়ি, আর কাঁচা জলটা দিলে তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যায়, তার জন্য আমি গরম জলটাই বেশিরভাগ তরকারিতে দিতে পছন্দ করি। তো দেখো তরকারিটা প্রায় হতে থাকুক, ততক্ষণ আমি একটা কাজ করে আসি। তো দেখো তরকারিটা হয়ে গেছে, কিন্তু তরকারিটা ফুটে উঠেছে ভালো করে। এবারে আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখো আর এইদিকে বসিয়েছি মেথি, লবঙ্গ আর কফি 1 চামচ দিয়ে জলটা ফুটোতে বসিয়েছি। এইটা দিয়ে আমি হেনা গুলবো। হেনাটা আমি এরমভাবেই করে থাকি। তো দেখো চলে এসেছি, ওইদিকে জলটা ফুটছে, ততক্ষণে আমি এদিকে ঘরদোরগুলো গুছিয়ে নেওয়ার জন্য চলে এসেছি। আর চলে আসলাম ওইদিকে আবার জলটা ফুটে গেছিলো বলে তাড়াতাড়ি করে চলে আসলাম হেনাটা গুলে নেওয়ার জন্য, কারণ এদিকে আবার বেলা হয়ে যাচ্ছে, আমাকে মাথায় মেখে রেখে দিতে হবে, শুকোতে হবে। যদিও বেশিক্ষণ রাখতে হয় না এইভাবে হেনা করলে, এইভাবেই আমি করে থাকি। আর আজকে দই ছিল বলে 1 চামচ 2 চামচ মতন দইও আমি হেনাতে গুলে নিলাম। চলে আসলাম, এটা মাথায় মেখে নিই, তারপরে আবার যা যা কাজ আছে সেগুলো কমপ্লিট করবো। এটা তো আমার মাথাতে করতে হবে, বেশিক্ষণ আমি রাখবো না, কারণ এমনিতেই আমার সর্দি হয়ে রয়েছে। তারপর আবার যদি আমি বেশিক্ষণ মাথাতে রাখি তাহলে আর আমাকে দেখতে হবে না, কিছু করার নেই, মাখতেও হবে, না হলে ইদানিং দেখছি কিছুই দেখো দেখতে পাচ্ছেন এরকম যদি জায়গায় আর চুল পাক ধরে তাহলে বলে কেমন রাগটা ধরে, ভেতরে হোক প্রবলেম হয় না, কিন্তু এইরকম জায়গাগুলোতে আমার হয়েছে। তো সেইগুলো ঢাকবার জন্যে, যাতে বুঝতে না পারে আমার বয়সটা কত হয়েছে না হয়েছে, সেই জন্য তো একটু একটু চর্চা করতেই হয়। আর এইরকম হোমমেড চর্চা আমি টুকটাক করেই থাকি কাজকর্মের মধ্যে, কিছু করার নেই, সবটাই তো বজায় রাখতে হবে, তাই না? যেমন সংসারটাকে ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখতে হয়, তেমনি নিজেকেও রাখতে হয়, তেমনি পরিবারের সবাইকেও সুস্থ রাখার জন্য গুছিয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো সবটাই ম্যানেজ করা দরকার, আর এইগুলো পারে একমাত্র হাউস ওয়াইফরাই, তাই না? আমরা যদি না পারি তাহলে এই সংসারের মধ্যে থেকে সংসারের টুকটাক কাজকর্ম করে নিজের যত্নটুকু না নিতে পারি তাহলে কি আর হাউস ওয়াইফ হলাম, তাই না? আমার এটাই মনে হয়। তো চলো তাহলে মাথাতে এটা মেখে নিই, ঠিক না? গরম গরম অবস্থাতেই মাখলে আরও ভালো হয়, বিশেষ করে যাদের সর্দির সমস্যা হয়, যারা হেনা করতে ভয় পায়, সর্দি লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে, তাদের জন্য এইভাবে করাটা খুব ভালো। আরও এইভাবে করলে না তাড়াতাড়ি কালারটাও এসে যাবে, আর বেশিক্ষণ মাথাতে রেখেও দিতে হবে না। তো আজকে করছি ঠিকই, কিন্তু আমার ভুল হয়ে গেছে, কালকে যদি এক প্যাকেট এনে রাখতাম তো ভালো হতো, একদম অল্প গোলাটা হয়ে গেছে, জানি না সারা মাথা হবে কি না। চলো মাথাতে মেখে নিই, ঠিক আছে? মাথায় মাখা কমপ্লিট, তো কেমন একটা দেখতে লাগছে। চলো কাজগুলো যেটুকু আছে তাড়াতাড়ি করে নিই, স্নান করবো। কিন্তু হয়েছে সাইডটা তো হয়েছে, চলো। আর রান্না বান্নার পর না যেন মনে হয় যেন শরীরটা আর চলে না, তখন মনে হয় চুপ করে একটু শুয়ে থাকি না বসে থাকি, কিন্তু সেই উপায় তো আর নেই, এখন ছোটোবেলা, যদি একটু শুতে যাই বা বসতে চাই না তাহলে যে কত বেলা হয়ে যাবে তা কিছু করার নেই। ওই জন্য যত স্পিডে পারি তত স্পিডে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। আর এই সময়টা যেন শরীরটা সত্যিই চলছে না, তাই কী করলাম,
আমি গান চালিয়ে দিয়ে আসলাম স্পিকারে গান চালিয়ে দিয়ে এবার গুনগুন করে গান করতে করতে নাচ করতে করতে আমি কাজগুলো সেরে নেবো। একটা শরীরে এনার্জি আলাদা এসে যাবে। তাহলে চলো। আর সত্যি গান না চললে যেন আমার ঘরদোর গুছোতে ইচ্ছা করে না। এখন তো বেলার দিকে গুছোই, যখন আমি সকালের দিকে গুছোতাম তখন আমি সকাল থেকেই উঠে আগে গানটা চালিয়ে নিতাম। এখন আগে সকালের দিকে রান্নার দিকে চলে যাই বলে তাই রান্নার টাইমে সেভাবে আর গান চালাই না। রান্নাটা ধীরে সুস্থে মনের মতন করে নিয়ে তারপরে এসে নাচতে নাচতে তাই এইভাবে কিন্তু আমি 12 মাসই, তোমরা ভেবো না আজকে আমি ভিডিও করছি বলে এইভাবে, আমি কিন্তু সবসময় যেন এরকম অ্যাক্টিভিটি নিয়েই আমি কাজগুলো করে থাকি। আর অনেকেই আছে যে রোজ রোজ এইসব মোছামুছি করে না, মানে অল্প স্বল্পর মধ্যে গুছিয়ে গাছি পরিষ্কার করে নেয়, কিন্তু আমি কিন্তু রোজেরটা রোজ করি। কারণ আমার ঘরে প্রচণ্ড পরিমাণে টিকটিকিতে পটি করে। আর চারিদিকেই এখন শ্যামা পোকার সময় চারিদিকে ছোট ছোট শ্যামা পোকা মানে হয়ে এত ভর্তি হয়ে যায়, ওই একদিনে আমি করতে গেলে আমি সত্যি পাগল হয়ে যাব। তাই আমি রোজেরটা রোজ টুকটুক করে পরিষ্কার করে নিই। তো চলো, চলে এসেছি। যেসব জামা কাপড়গুলো সকালে রোদে দিয়েছিলাম সেসব জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি। জামা কাপড়গুলোকে এবার ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরের কাজে। রান্নাঘরে এখনও বাসন কোসন পড়ে আছে, রান্নাঘর পরিষ্কার করব। তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারা যায়। তো চলো দেখতে থাকো ততক্ষণ। আর হঠাৎ করে দেখলাম 1:30 প্রায় বেজে গেছে, সোনুর স্কুল ছুটি হয়ে গেছে। তাই তোমাদের দাদাভাইকে গিয়ে বললাম যে সোনুকে তাড়াতাড়ি আনতে যাও। তো ওর স্কুল ছুটি হয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আর আজকে জানি না তোমরা কতটুকু আমার কথা শুনতে পাচ্ছ। তো বললাম না যে আমাদের এখানে গাছ কাটা হচ্ছে, তো এত পরিমাণে সেই মেশিনটার আওয়াজ হচ্ছে কি বলবো। তো চলো, চলে এসেছি। ওদিকের কাজকর্ম সব সারা হয়ে গেছে। রান্নাঘরের কাজে এবার রান্নাঘরের বাসন কোসন যা যা আছে মেজে নেবো, গ্যাস ট্যাস পরিষ্কার করবো, রান্নাঘর মুছবো। তো চলো ততক্ষণ। তো চলে এই দেখো মাইক্রো ওভেনের ওপর টোপরগুলো আমি প্রত্যেক দিনই এইগুলো কিন্তু রান্নার আগে একবার ছাড়ি, আবার পরেও একবার ছাড়ি। তো এটা আমার অভ্যাস বলতে পারো, কি ম্যানিয়া বলতে পারো, যা খুশি বলতে পারো, কিন্তু আমি এটা করে থাকি। আমার মনে হয় যেন যে নোংরা হয়ে যায় বা এরকম কিছু একটা মনে হয়। তো যাই হোক, আমি পরিষ্কার করে নিই এইভাবেই। তো এই রান্নার এই গ্যাসের ওপরে এই যে রড ঠডগুলো আছে এইগুলো আমি সাবানটা দিয়ে মেজে নিই, না হলে কিন্তু এই গ্যাসের যে রান্নার যে তেলগুলো এগুলো কিন্তু ছিটকে ছিটকে তেলকালি পড়ে যাবে। তো এই কারণে এগুলো আমি প্রতিদিনই মানে যখনই রান্না হয়, সে রাতে হোক দুপুরে হোক, আমি তখনই কিন্তু এইভাবেই মুছে পরিষ্কার করে নিই গ্যাস ট্যাসগুলো। তো চলো, মোছা প্রায় কমপ্লিট। এবারে বাসন কোসন যা যা আছে এগুলো মোটামুটি মাজা হয়ে গেছে। রান্নাঘরটার মুছে নিচটিস মুছে নেব, মুছে নিয়ে এবার চলে যাব। তারপরে চান করতে যাব। আর চান করার আগে কিন্তু আমি ভাবছি আজকে একটু ছাদটা ঝাড় দিতে হবে। জানি না পারবো কি না ঝাড় দিতে, যেতে সময় আছে কি না কতটুকু। প্রায় 2টোর কাছাকাছি হয়ে গেছে। আর আমি কিন্তু প্রতিদিনই এরকম 2-2:30টার সময় কিন্তু দুপুরে চান টান করি। 2-2:30 এরকম বেজেই যায়, আমাদের একটু বেলাই হয়ে যায়। কারণ তোমাদের দাদাভাই বাড়ি আসার, এই দেখো সোনু কিন্তু স্কুল থেকে চলে এসেছে। সোনুকে দেখানো হয়নি তোমাদের। সোনু এখন জেরির সঙ্গে খেলা করছে। আর আমার রান্নাঘরটার পরিষ্কার করা হয়ে গেছে। আমি এখন 1 গ্লাস জল খাচ্ছি। আর আমি কিন্তু জল কিন্তু এরকম ঘন ঘন 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তরই কিন্তু আমার গলা শুকিয়ে যায়। আর আমি প্রচুর জল খাই। আর এই দেখো একটা কমলা লেবু নিয়ে এবার আমি টুকটুক করে বসে বসে খাবো। খেয়ে তারপর কিন্তু আমি যাব চান করতে। এরকম আমি কিন্তু প্রতিদিনই চান করার আগে 1 গ্লাস জল খাই। আর কিছু টুকটাক যদি ঘরে থাকে সেটা খাই, লেবু না থাকলেও আমি কিছু অন্তত একটু খেয়ে নিয়ে তারপরে যাই চান করতে। এটা আমার একটা অভ্যাস। যাই হোক, চলো চান টান করে চলে এসেছি। তো চান টান হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর চুল কিছু আঁচড়াইনি এখনো পর্যন্ত, কারণ চুলটা ভিজে। তো চুলটা শুকোক তাই আঁচড়াবো। আর সোনু যাবে আঁকা শিখতে, তাই ওকে খাইয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, খাবার হয়ে যাক, তাই তোমার সঙ্গে কথা বলছি আবার। গুড ইভিনিং। আমি আর দুপুরবেলা তোমাদের সঙ্গে আর কথা বলতে পারিনি। তারপরে তোমার দাদাভাই আসলো, ভাত টাত খেয়ে সোনু আঁকা শিখতে গেল, সেই জন্য আর সময় পাইনি আর ভিডিও করবার। ওই যে সোনু, এই দেখো আবার তোমাদেরকে হাই করছে। তারপরে আর কন্টিনিউ করতে পারিনি, একটুখানি শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম। আর এবারে চলে এসেছি রান্নাঘরে। সন্ধ্যাবাতি টাতি দেওয়া হয়ে গেছে, জামা কাপড় যা যা বাইরে ছিল ভিজে জামা কাপড় সব তোলা হয়ে গেছে। এইসবই থাকে বিকেলবেলা কাজকর্ম আমার। তো এবার
বাজার ঘাট এনেছে তোমাদের দাদা ভাই, সেইগুলো গোছাবো। রাত্রিরে রুটি করা আছে, এসব করব। আর সোনুকে এখনও দুধ দিতে পারিনি। তো তো দেখো এই যে আমুল দুধ এনেছে, আমুল দুধ দিয়ে কফি হবে এখন। আর আটা, আর একটা চবন প্লাস এনেছে সর্দি সর্দি যাতে না হয় ঠান্ডার সময়, এই জন্যে। আর এই যে এক প্যাকেট বিস্কুট, আর এখানে সবজিপাতি আছে। তো সবজিপাতি এনেছে, এই দেখো আলু, ঢ্যাঁড়স, বাঁধাকপি, পালং শাক, বেগুন, তো এইসবই এনেছে। তো চলো বাজারঘাট গুছিয়ে নেবো। তো দেখো কফি বসিয়ে দিয়েছি, আর কফি নামিয়ে সোনুও বললো যে সোনুও খাবে, তাই তিনজনের জন্য বেড়েও নিয়েছি। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে সারাদিনের সব কিছু দেখাতে গিয়ে। তো আমার ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও কেমন লেগেছে না লেগেছে। আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে দিয়ে নিচের যে বেল আইকনটা আছে সেটা একবার ক্লিক করে দিও। সেটা ক্লিক করে দিলে কী হবে, আমার ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানেই আজকের মতন ভিডিওটা শেষ করছি। তো আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো বাই বাই।